গুঁড়া দিয়ে দিচ্ছি। তো কেউ গোলমরিচের গুঁড়াটা স্কিপ করবেন না। আসলে এই রান্নাতে গোলমরিচের গুঁড়াটাই বেশি প্রাধান্য, কারণ গোলমরিচের গুঁড়াটা দিলেই বেশি মজার হয়। আর এমনিতেও আমরা ব্রেডের সাথে বা রুটি পরোটার সাথে এভাবে ডিমটা পোস্ট করে গোলমরিচের গুঁড়া দিয়ে খেলে অসম্ভব মজার হয়, আর স্বাস্থ্যসম্মত তো বটেই। তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। তো সামান্য পরিমাণ তেল দিয়ে ডিমটা ঝুরা ঝুরা করে নিয়েছি। তারপর এখন ম্যারিনেট করা মুরগির মাংস এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো আমি মুরগির মাংসটাকে এই তো 1 চামচ আদা বাটা, রসুন বাটা, লবণ, সয়া সস, তারপর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম অফ ক্যামেরায়। আর এখন আমি ভেজে নিচ্ছি, একটু লেবুর রস দিলাম। আসলে লেবুর রসটা দিলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়। এই তো এখন সবজির সাথে আমি দিয়ে দিলাম, মাংসটা দিয়ে দিলাম আর ডিমটাও দিয়ে দিলাম। আর এখন রান্না করা সেই পোলাও হয়ে গেছে, সেটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। তাহলে আর বেড়াতে গেলে ওখান থেকে আসলে যদি দেখি যে চুলাটা একদম চকচকে পকপকে, তাহলে রান্না করতেও ভালো লাগে। আর যদি চুলাটা নোংরা করে রেখে যায়, মেজাজ খুব গরম হয়ে যায়। কারণ বাবার বাড়িতে গেলে এমনিতেই অলসতাটা অনেক বেশি কাজ করে। তো তখন এসেই আবার রান্না করতেও এমনিতেই মন চায় না। তার উপর যদি চুলাটা নোংরা দেখি, মোটেও রান্না করতে ইচ্ছে করে না। তো আমি বেড়াতে যাওয়ার আগে এভাবে আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে নেই। বিছানাপত্র সব কিছু একদম সুন্দর করে পরিপাটি করে রেখে যাই। কারণ ইঁদুর তো আছেই, ইঁদুর, তেলাপোকা এসবের যন্ত্রণা থেকে যেন কিছুটা হলেও মুক্তি পাই। এত বেশি ঠান্ডা পড়ছে, ওরে বাবা, মুখ থেকে মনে হয় যেন কথাই বের হচ্ছে না। তো এত ঠান্ডা দিয়েও এত কষ্ট করে ভিডিও আপলোড দিছি। যদি কোনো অংশ ভালো লেগে যায় ভিডিওর, তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার সবার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।